এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা আমাদের শরীর স্বাস্থ্য এবং চুলের ওপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরিবেশের ওপর তো অ্যালোভেরার অবশ্যই গুরুত্ব রয়েছে, তার উপর আমাদের জনজীবনের উপরেও এই অ্যালোভেরার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। অ্যালোভেরা ত্বক, চুল ও হজমের জন্য অত্যন্ত উপকারী। অ্যালোভেরা জেল রোদে পোড়া এবং বিভিন্ন দাগ যেমন ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এটি ত্বককে ময়েশ্চারাইজ রাখতেও সাহায্য করে। ব্রণ ও অন্যান্য ত্বকের ফুসকুড়ি কমাতেও সহায়ক। নিয়মিত ব্যবহারে ত্বককে উজ্জ্বল, স্বাস্থ্যোজ্জ্বল ও কোমল করতে পারে এই অ্যালোভেরার জেল। এছাড়াও চুলের স্বাস্থ্যের জন্য অ্যালোভেরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুল পড়া ও খুশকি রোধে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল গজাতেও সাহায্য করে অ্যালোভেরা। এতে থাকা ভিটামিন, খনিজ ও মিনারেলস চুল ও মাথার ত্বকে পুষ্টি যোগায়। অ্যালোভেরার রস বা জুস কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এর রস ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ব্যবহার করা হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্ষত নিরাময়কে ত্বরান্বিত করে। অ্যালোভেরার জেল বিভিন্ন প্রসাধনী, লোশন এবং স্বাস্থ্য পানীয়ের জন্য একটি জনপ্রিয় উপাদান। এটি দাঁতের ফলক কমাতেও সাহায্য করে। এটি বিভিন্ন ধরনের ছোটোখাটো অসুস্থতা থেকে ত্বককে নিরাময় করতেও সহায়তা করে। অ্যালোভেরা বা ঘৃতকুমারী হলো একটি ক্যাকটাস সদৃশ রসালো উদ্ভিদ যার পাতায় একটি পরিষ্কার নিরাময় জেল থাকে। অ্যালোভেরার অনেক প্রজাতি রয়েছে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালো বার্বাডেন্সিস। অ্যালোভেরা আয়ুর্বেদিক কুমারী নামেও পরিচিত। এর অনেক ঔষধি গুণ রয়েছে যা বিভিন্ন রোগের উন্নতিতে সহায়ক। এটি এমন একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ যাতে রয়েছে ভিটামিন ও খনিজের প্রচুর পরিমাণে উৎস। এর মধ্যে 20 ধরনের খনিজ উপাদান রয়েছে। ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে থাকে। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং ভিটামিন B1, B2, B3, B6 ও ভিটামিন B12। শরীরের জন্য অত্যাবশ্যক সব ধরনের অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় 18 থেকে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এছাড়াও ফলিক অ্যাসিড, কোলিন, ফ্যাটি অ্যাসিডও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়। অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে। এটির ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরলের ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় অ্যালোভেরা। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে। অ্যালোভেরার আঠালো রস খাদ্যনালী ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে পারে। অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে। এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে। অ্যালোভেরার জুসের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে। অ্যালোভেরার উপাদানগুলো হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করে, হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে তোলে। ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করার পাশাপাশি এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় এবং বয়সের ছাপ পড়তে দেয় না। চুলের শুষ্ক ভাব দূর করে এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকি রোধ করে। অনেকেই জানেন না অ্যালোভেরা কীভাবে খেতে হয়। এটি জুস বা সালাড হিসেবে খাওয়া যায়। প্রতিদিন সকালে 1 গ্লাস অ্যালোভেরা জুস পান করলে অনেক রোগ প্রতিরোধ করা যায়। অ্যালোভেরা কিউব করে কেটে সালাদ বানিয়েও খাওয়া যেতে পারে। তবে প্রতিটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে আবার তার অপকারিতাও রয়েছে, তাই অ্যালোভেরা খাওয়ার আগে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। অ্যালোভেরা খেলে অনেক সময় পেটের সমস্যা দেখা দিতে পারে এবং অ্যালার্জির মতো সমস্যাও দেখা দেয়। ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফুসকুড়ি বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অনেকের অ্যালোভেরার জেলে অ্যালার্জি রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরাতে হাত না দেওয়াই ভালো। আর অ্যালোভেরা বেশি খেলে আবার ঠান্ডা লেগে যায় বা মাথার যন্ত্রণা কমাতে আমরা অ্যালোভেরা জেল মাথাতে অবশ্যই ব্যবহার করে থাকি, কিন্তু আবার বেশি পরিমাণে ব্যবহার করলে সেটা থেকে আবার ঠান্ডা লাগে, কারণ অ্যালোভেরার প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা। তাই অতিরিক্ত খাবেন না, নিয়ম মেনে খাবেন এবং খাওয়ার আগে অবশ্যই সতর্কতা মেনে চলবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে 2-1টা গাছ অবশ্যই লাগাবেন, কারণ গাছ আমাদের কিছু দিক বা না দিক পরিবেশকে কিন্তু সবসময় কার্বন ডাইঅক্সাইড মুক্ত করছে এবং অক্সিজেন দিয়েই চলেছে। তাই আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে অক্সিজেন গ্রহণ করি সেটুকু উৎপন্ন হতে দেওয়ার জন্য আমাদের 2-1টা গাছ অবশ্যই লাগানো উচিত। তাই বলবো আপনারা সবাই গাছ লাগান, ভালো থাকুন, পরিবেশকে রক্ষা করুন এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু
করে যান, কারণ আপনি যদি দুটো গাছ লাগিয়ে যেতে পারেন তাহলে সেই গাছ যে অক্সিজেনটা দেবে সেটা আপনাদের পরবর্তী প্রজন্মের কাজে লাগবে। আজকের মতো আসি, টাটা।